ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, তো অনেক দিন ধরেই রয়্যাল শুধু রয়্যালই যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু জায়গাটা চেঞ্জ করা উচিত। তো আজকে চলে গিয়েছিলাম আরামবাগ, অর্থাৎ কালীপুরের রেলগেটটা পেরিয়েই কালীপুরের আগে লেজেন্ডে। অর্থাৎ লেজেন্ড বলতে কিংবদন্তি নয়, এটা লেজেন্ড একটা রেস্ট্রো অর্থাৎ একটা ক্যাফের নাম। সুতরাং খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ওলা আমরা ক্যাফেতে এবং রেস্ট্রোতে ঢুকেছিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি লেজেন্ডস আছে, আর সামনে আমাদের লেজেন্ডস বন্ধুও আছে। তো তাকে নিয়ে এবং আমরা তিনজনে ঢুকে গিয়েছিলাম সেই লেজেন্ডসে এবং তার বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখালাম। এবারে চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখা যাক। তো বন্ধু আগে ঢুকছে, মানে সবার প্রথমে রাজা, তারপরে তার প্রজারা ঢোকে। তো মোটামুটি দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সেই ক্যাফে ভাইবের মতোই। মাঝখান থেকে একটা কৃত্রিমভাবে গাছ লাগানো আছে এবং খুব সুন্দরভাবেই অয়েল প্রিন্টিং করানো হয়েছে এবং এই প্রিন্টিংগুলো খুব অসাধারণ লাগছে। এবং এর যে অ্যাম্বিয়েন্সটা, এই সব কিছুই পুরো পুঙ্খানুপুঙ্খ তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং পুরোটাই একটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন করে রাখা হয়েছে। আর সেখানে আমাকে পুরো বেমানান লাগছে, কারণ আমি একদম কালো বাঁদরমুখ হয়ে সেখানে প্রবেশ করেছিলাম। তাই এত সুন্দর জায়গায় আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি না। আর এখানে সেই লেজেন্ড ব্যক্তিটাই সিংহাসনে বসবে, তো একটু পরে দেখাচ্ছি কে বসেছিল। তো অবশেষে সেই লেজেন্ড জায়গায় আমাদের লেজেন্ড বন্ধু বসেছিল। মুখে সবসময় হাসি লেগেই আছে, যাই হোক এটা সবথেকে ভালো জিনিস। তো লেজেন্ডের আমরা এবারে মেনু কার্ড চেক করব। তো মেনু কার্ড খুলতেই যা দাম দেখলাম তাতে করে মনে হলো বাবা এখানে ঢুকেই ফেঁসে গেছি। তো যাই হোক মোটামুটি লেজেন্ডসে অন্তত এসির হাওয়া খাওয়া আর ক্যাদ মেরে কয়েকটা ছবি তোলার জন্যই পারফেক্ট জায়গা বলে নিজেকে বিবেচিত করলাম এবং তারপরে ছবি তুলতে লাগলাম এবং ব্লগ করতে লাগলাম। তো ওরা আমাদের দেখে অবাক যে খাবার অর্ডার দে তারপর ছবি তোল, কিন্তু আমরা ছবি তোলার আগেই অর্থাৎ খাবার অর্ডার দেওয়ার আগেই ছবি তুলছিলাম, তার জন্য খাবার অর্ডার দিতে দেরি হয়ে গেছিলো। তো এই সব মোটামুটি ছবি ছাপা সব তুললাম, এরপরে আস্তে আস্তে খাবারের অর্ডার দিলাম। তো খাবার অর্ডার দেওয়া মাত্রই আমাদের এখানে খাবার চলে এলো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিল। তো এখানে ডিফারেন্ট কাইন্ড অফ কাবাবস অ্যাভেলেবেল ইন মাই ডিশ। তো এগুলো এবার আমার ডিশে স্থানান্তর করতে হবে এবং এখান থেকে অর্ধেকটাই আমি পাবো। এবং এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এবং নানান রকম কাবাবসে সজ্জিত করা আছে এই প্লেটটা। তো এর মধ্যে অর্ধেকটা আমারই হবে। তাই প্রথমত লেগ পিসটা আমিই তুলে নিয়েছিলাম, কিন্তু লেগ পিস তোলার আগে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতেই হবে, নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার পাতে চলে এসেছে লেগ পিস, তার সঙ্গে আরও অন্যান্য কাবাব। তো বন্ধু আবার লম্বা ওই সসেজ কাবাবটাকে বলছে ল্যাংচা। তো যাই হোক আস্তে আস্তে সব জেনে যাবে আর কি। তো মোটামুটি আবার খাওয়া শুরু করতে হবে। তো এখানে মোটামুটি কাবাবসের ওপরে ওই যেমন ফুড ব্লগাররা খায় আর কি, একটুখানি পেঁয়াজকে কুচি করে কাটা যে পেঁয়াজ ছিল স্যালাড, সেটাকে কেটে এবং পুদিনাতে ডুবিয়ে মুখের মধ্যে চালান করলাম। তো আমার চুল কোনোটাই আর সঠিক জায়গায় নেই, একদম বেখাপ্পা লাগছে। তাতেও ভিডিও কন্টিনিউ করছি আমি শুধুমাত্র তোমাদের স্বার্থে। আর এখানে মোটামুটি সবাই আমরা খাচ্ছি, তো বিরাট ভালো লেগেছে। বন্ধু বলছে একদম ওকে, আর বন্ধু বলছে একদম ডিলিশিয়াস ফুড, মানে এভরি ফুডস আর টু মাচ ডিলিশিয়াস এরকম বলছি। যাই হোক ওর আর ইংরাজিগুলো বেশি আমি তুলে ধরিনি, কারণ ওর ইংরাজি তুলে ধরলে তোমরা আবার ইংরাজি ভুলে যেতে। তো অবশ্য আমি নিজেও ইংরাজি ভুলে যেতাম তার জন্য। তো এখানে আমি এবারে ওই মানে কী বলবো, লেগ পিসটাকে পুদিনার মধ্যে ডোবালাম এবং তারপর ডাইরেক্ট মুখের মধ্যে চালান করলাম। তো সেইটা এমনভাবে চালান করেছিলাম যে দেখে তোমরাই হেসে অস্থির হয়ে যাবে, তাই সেটা আর তুলে ধরিনি। আর এখানে বন্ধু এমনভাবে স্ট্রয়ে মানে চুমুক দিচ্ছিলো যেন মনে হচ্ছিলো অন্য কিছু করছে। তো যাই হোক সেটাকে একটু সাইড করে গেলাম। তো এখানে আমরা নিয়েছিলাম প্রথমে কাবাব এবং তার সঙ্গে এগ বিরিয়ানি বলে ভুল হবে, বিরিয়ানি নয়, এটা রাইস ছিল, স্টিম রাইস, তার সঙ্গে এগ দিয়েছিল এবং তার সঙ্গে ছিল আফগানি চিকেন। তো এখানে আমার একটা ভুল অ্যানালাইসিস হয়েছিল যে আফগানি চিকেনের জায়গায় যদি আমি মানে চিকেনের কোনো গ্রেভি আইটেম নিতাম ভালো রঙের, মানে ভালো টাইপের, তো সেখানে কিন্তু খুব ভালো হতো। তো যাই হোক দাদা আমাদেরকে বলেছিল হয়তো আফগানি চিকেনটা দিয়ে খাওয়া যাবে, তো সেই ভেবেই দাদার কথা মতো আমরা নিলাম এবং ফেঁসেও গেলাম। তো যাই হোক এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ যে এগ রাইস আমাদের এখানে রাখা হয়েছে। আর এখানে বন্ধু অন্তত ছবিতেও তার মুখ দেখা যাক না দেখা যাক, তাকে আঙুলটা অন্তত দেখাতেই হবে। আর এখানে দাদা খুব সুন্দরভাবে পরিবেশন করছেন, মানে সার্ভ করছেন, কিন্তু বন্ধুর এখানে খুশি নয়। বন্ধু বলছি ভাই এটা তুই কী অর্ডার দিয়েছিস, মাটন, হোয়ার ইজ মাই মটন? বলছি আমার মটন কোথায়? আমি বলছি খ্যাপা পকেটে পয়সা নাই, তুই মটন খেতে এসছিস? এ কী রে? আবার দাদা বলছে তুমি ভিডিও করছো আগে বলবে তো, খুব সুন্দরভাবে ডিলিশিয়াসভাবে আমি জুসটাকে ফেলছি সেটা একটু ক্যাপচার করো। আমি বললাম ঠিক আছে তথাস্তু। তো আমাকেও দিল, আবার বন্ধুকেও খুব সুন্দরভাবে পরিবেশন করলো। তো সত্যিই খুবই ভালো লাগলো এবং সেই সব নিয়ে মুখের মধ্যে চালান করার পালা। তো দেখতেই পাচ্ছ এখানে রাইস আছে, ওখানে আমার হাত আছে, এই যে আমার মুখের মধ্যে চালান করলাম। তো মোটামুটি ভালো না লাগলেও ভালো দেখাতে হয়, কিন্তু একটা কথা ঠিক যে দাম যদি বেশিও হতে পারে, কিন্তু এখানের মালগুলো অর্থাৎ যে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালোই ছিল, কিন্তু দামটাও একটু হাই আর কি। কারণ যেখানে বিরিয়ানি 150 টাকায় চিকেন বিরিয়ানি মানে এনাফ দাম, সেখানে এখানের দাম হচ্ছে 180 টাকা। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা
আমার মনে হয়েছে একটুখানি বেশি, তো বন্ধুর মোটেই পছন্দ হয়নি। বন্ধু বলছে যে এই আফগানি কাবাব দিয়ে অর্থাৎ আফগানি চিকেন দিয়ে কিন্তু এই মানে খাবার মুখের মধ্যে যাচ্ছে না। তো ভাবলাম পরে কিছু নেবো, তো এই যে আফগানি কাবাব দেখতেই পাচ্ছ, আর এক পিসই আছে, যেটা আমিই ভাবছি নেবো, কারণ ওদিকে দিয়ে দিলে হবে না, কিন্তু ওরা বললো না আমাদেরকে দিতে হবে, তার জন্য আমি শুধু জুসটা নিয়েই এখানে সন্তুষ্ট থাকলাম। তো মোটামুটি ভিডিওটা তোমাদের কাছে এতটাই প্রেরণ করলাম এবং এখানের কি কি ভালো দিক এবং খারাপ দিক দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ চর্বিওয়ালা, মানে চিকেনের যদিও চর্বি হয় না, তাও একটা খুব সুন্দর থলথলে পিস দেখেছিলাম, সেটাকেই আমি ক্যাপচার করলাম। আর এখানে মোটামুটি আয়নাটা অপরিষ্কার থাকা সত্ত্বেও একটা রিং লাইটের মতো দেখাচ্ছিল, তাই সেটাকে ক্যাপচার করলাম। তো ঠিক আছে, অবশেষে একবার পুরো অ্যাম্বিয়েন্সটা দেখালাম। আসলে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়েছে না দেখিয়ে পারছি না, তো তাই দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।